English spoken for kids. Chapter 8. Be verb practice 2. Past tense অতীতকাল। অতীতকালের পরিচয় অথবা অবস্থা প্রদানে be verb ব্যবহৃত হয়। was অথবা were দিয়ে বাক্য গঠন। সাবজেক্ট প্লাস be verb প্লাস অবজেক্ট। be verb মূলত was were। ফার্স্ট টেন্স এর ক্ষেত্রে was were হয়। I was আমি ছিলাম। I was a student আমি একজন ছাত্র ছিলাম। You were তুমি ছিলে। You were a student তুমি একজন ছাত্র ছিলে। He অথবা she was সে ছিল। He was a student সে একজন ছাত্র ছিল। অথবা she was a student সে একজন ছাত্রী ছিল। জিম was জিম ছিল। জিম was a student জিম একজন ছাত্র ছিল। We were আমরা ছিলাম। We were students আমরা ছাত্র ছিলাম। You were তোমরা ছিলে। You were students তোমরা ছাত্র ছিলে। They were তারা ছিল। They were students তারা ছাত্র ছিল। এবার আমরা ফিউচার টেন্স নিয়ে প্র্যাকটিস করি। ফিউচার টেন্স ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। ভবিষ্যতের পরিচয় অথবা অবস্থা প্রদানে be verb ব্যবহৃত হয়। উইল বি দিয়ে বাক্য গঠন। সাবজেক্ট প্লাস be verb প্লাস অবজেক্ট। be verb মূলত এখানে উইল বি। আই উইল বি আমি হব। আই উইল বি আ স্টুডেন্ট আমি একজন ছাত্র হব। ইউ উইল বি তুমি হবে। ইউ উইল বি আ স্টুডেন্ট তুমি একজন ছাত্র হবে। হি উইল বি অথবা শি উইল বি হবে। হি উইল বি আ স্টুডেন্ট সে একজন ছাত্র হবে। অথবা শি উইল বি আ স্টুডেন্ট সে একজন ছাত্র হবে। জিম উইল বি জিম হবে। জিম উইল বি আ স্টুডেন্ট জিম একজন ছাত্র হবে। উই উইল বি আমরা হব। উই উইল বি স্টুডেন্টস আমরা ছাত্র হব। ইউ উইল বি তোমরা হবে। ইউ উইল বি স্টুডেন্টস তোমরা ছাত্র হবে। দে উইল বি তারা হবে। দে উইল বি স্টুডেন্টস তারা ছাত্র হবে। প্রেজেন্ট টেন্স বর্তমানকাল। পরিচয়মূলক কিছু সেন্টেন্স বা বাক্য। অবস্থানবাচক কিছু সেন্টেন্স বা বাক্য। আই অ্যাম আ স্টুডেন্ট আমি একজন ছাত্র। আই অ্যাম ইন দ্য ক্লাসরুম আমি শ্রেণীকক্ষে আছি। উই আর ইঞ্জিনিয়ার্স আমরা ইঞ্জিনিয়ার। উই আর ইন দ্য বিল্ডিং আমরা বিল্ডিংয়ের মধ্যে আছি। ইউ আর আ টিচার আপনি একজন শিক্ষক। ইউ আর অ্যাট স্কুল আপনি স্কুলে আছেন। ইউ আর শপকিপার্স তোমরা দোকানদার। ইউ আর ইন দ্য শপস তোমরা দোকানে আছো। দে আর পাইলটস তারা বিমান চালক। দে আর অ্যাট দ্য এয়ারপোর্ট তারা এয়ারপোর্টে আছে। হি ইজ মাই ফাদার সে আমার বাবা। হি ইজ ইন দ্য মার্কেট সে বাজারে আছে। শি ইজ মাই মাদার সে আমার মা। শি ইজ অ্যাট হোম সে বাড়িতে আছে। মাই ব্রাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার আমার ভাই একজন ইঞ্জিনিয়ার। হি ইজ ইন লন্ডন সে লন্ডনে আছে। শি ইজ মাই সিস্টার সে আমার বোন। শি ইজ অ্যাট উল্লাপাড়া সে উল্লাপাড়ায় আছে। কাইমুল ইজ আ ড্রাইভার কাইমুল একজন চালক। হি ইজ ইন দ্য কার সে গাড়ির মধ্যে আছে। ফার্স্ট টেন্স অতীতকাল। পরিচয়মূলক কিছু সেন্টেন্স বা বাক্য এবং অবস্থানবাচক কিছু সেন্টেন্স বা বাক্য। আই ওয়াজ আ স্টুডেন্ট আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজ ইন দ্য ক্লাসরুম আমি ক্লাসরুমে ছিলাম। উই ওয়ার ইঞ্জিনিয়ার্স আমরা ইঞ্জিনিয়ার ছিলাম। উই ওয়ার ইন দ্য বিল্ডিং আমরা বিল্ডিংয়ের মধ্যে ছিলাম। ইউ ওয়ার আ টিচার আপনি একজন শিক্ষক ছিলেন। ইউ ওয়ার অ্যাট স্কুল আপনি স্কুলে ছিলেন। ইউ ওয়ার শপকিপার্স তোমরা দোকানদার ছিলে। ইউ ওয়ার ইন দ্য শপস তোমরা দোকানে ছিলে। দে ওয়ার পাইলটস তারা বিমান চালক ছিল। দে ওয়ার অ্যাট দ্য এয়ারপোর্ট তারা এয়ারপোর্টে ছিল। হি ওয়াজ মাই ফাদার তিনি আমার বাবা ছিলেন। হি ওয়াজ ইন দ্য মার্কেটস তিনি বাজারের মধ্যে ছিলেন। শি ওয়াজ মাই মাদার তিনি আমার মা ছিলেন। শি ওয়াজ অ্যাট হোম তিনি বাসায় ছিলেন। মাই ব্রাদার ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার
আমার ভাই একজন ইঞ্জিনিয়ার ছিল। হি ওয়াজ ইন লন্ডন। সে লন্ডনে ছিল। শি ওয়াজ মাই সিস্টার। তিনি আমার বোন ছিলেন। শি ওয়াজ অ্যাট উল্লাপাড়া টাউন। তিনি উল্লাপাড়া শহরে ছিলেন। কাইমুল ওয়াজ আ ড্রাইভার। কাইমুল একজন চালক ছিলেন। হি ওয়াজ ইন দ্য কার। তিনি গাড়ির মধ্যে ছিলেন। ফিউচার টেন্স ভবিষ্যৎকাল, পরিচয়মূলক সেন্টেন্স বা বাক্য এবং অবস্থানবাচক কিছু সেন্টেন্স বা বাক্য। আই উইল বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। আই উইল বি ইন দ্য ক্লাসরুম, আমি শ্রেণীকক্ষে থাকব। উই উইল বি ইঞ্জিনিয়ার্স, আমরা ইঞ্জিনিয়ার হব। উই উইল বি ইন দ্য বিল্ডিং, আমরা বিল্ডিংয়ের মধ্যে থাকব। ইউ উইল বি আ টিচার, আপনি একজন শিক্ষক হবেন। ইউ উইল বি অ্যাট স্কুল, আপনি স্কুলে থাকবেন। ইউ উইল বি শপকিপার্স, তোমরা দোকানদার হবে। ইউ উইল বি ইন দ্য শপস, তোমরা দোকানে থাকবে। দে উইল বি পাইলটস, তারা বিমান চালক হবে। দে উইল বি অ্যাট দ্য এয়ারপোর্ট, তারা বিমানবন্দরে থাকবে। হি উইল বি মাই ফাদার, তিনি আমার বাবা হবেন। হি উইল বি ইন দ্য মার্কেট, তিনি বাজারে থাকবেন। শি উইল বি মাই মাদার, তিনি আমার মা হবেন। শি উইল বি অ্যাট হোম, তিনি বাসায় থাকবেন। মাই ব্রাদার উইল বি অ্যান ইঞ্জিনিয়ার, আমার ভাই একজন ইঞ্জিনিয়ার হবেন। হি উইল বি ইন লন্ডন, তিনি লন্ডনে থাকবেন। শি উইল বি মাই সিস্টার, তিনি আমার বোন হবেন। শি উইল বি অ্যাট উল্লাপাড়া টাউন, তিনি উল্লাপাড়া শহরে থাকবেন। কাইমুল উইল বি আ ড্রাইভার, কাইমুল একজন চালক হবে। হি উইল বি ইন দ্য কার, সে গাড়ির মধ্যে থাকবে। বি ভার্ব এর ব্যবহারগুলো দেখি। বি ভার্ব দিয়ে পজিটিভ হ্যাঁ সূচক, নেগেটিভ না সূচক, ইন্টারগেটিভ প্রশ্নসূচক এবং ইন্টারগেটিভ ও নেগেটিভ প্রশ্ন ও না সূচক বাক্য তৈরি করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ বা হ্যাঁ সূচক সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অবজেক্ট, যেমন হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। নেগেটিভ না সূচক সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নট প্লাস অবজেক্ট, হি ইজ নট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র না। ইন্টারগেটিভ প্রশ্নসূচক বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, ইজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র। ইন্টারগেটিভ ও নেগেটিভ প্রশ্ন ও না সূচক বি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, ইজ নট হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র না। নেগেটিভ কন্ট্রাকশনগুলো ভালোভাবে প্র্যাকটিস করে নেই। am not, am not, is not, isn't, are not, aren't, was not, wasn't, were not, aren't, will not, won't। চলো বি ভার্ব এর সেন্টেন্সগুলো প্র্যাকটিস করি। I am a reader, I am not a reader, am I a reader, am I not a reader, I was a reader, I wasn't a reader, was I a reader, wasn't I a reader, I will be a reader, I won't be a reader, will I be a reader, won't I be a reader। এভাবে আমরা প্র্যাকটিস করি। প্রথমে অল্প অল্প করে একটি দুটি করে, এরপরে আমরা এক নিঃশ্বাসে সম্পূর্ণ সেন্টেন্সগুলো বলার চেষ্টা করি। এভাবে 12টি সেন্টেন্স একসাথে আমরা প্র্যাকটিস করি। এবার আমরা বি ভার্ব দিয়ে বিভিন্ন প্রশ্ন উত্তর শিখি। হোয়াট টাইম ইজ ইট নাও, এখন কয়টা বাজে। ইট ইজ 10 o'clock, এখন 10টা বাজে। ওয়ার ইউ অ্যাট স্কুল ইয়েস্টারডে, তুমি কি গতকাল স্কুলে ছিলে। অফকোর্স আই ওয়াজ অ্যাট স্কুল ইয়েস্টারডে, অবশ্যই আমি গতকাল স্কুলে ছিলাম। ইজ আরিফ অ্যাট স্কুল টুডে, আরিফ কি আজ স্কুলে আছে। নো ইজ নট অ্যাট স্কুল টুডে, না সে আজ স্কুলে নেই। যদি আরিফ আজকে স্কুলে থাকতো তাহলে এভাবে বলতাম হি ইজ অ্যাট স্কুল টুডে। উইল ইউ বি অ্যাট স্কুল আফটার টিফিন, তুমি কি টিফিন পর স্কুলে থাকবে। ইয়েস আই উইল বি অ্যাট স্কুল আফটার টিফিন, হ্যাঁ আমি টিফিন পর স্কুলে থাকবো। হোয়াট ইজ ইউর ফেভারিট বুক, তোমার প্রিয় বই কোনটি। মাই ফেভারিট বুক ইজ ইসলামিক স্টাডিজ, আমার প্রিয় বই ইসলাম শিক্ষা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের প্রিয় বই এর নাম বলবে।
হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড? তোমার সবচেয়ে ভালো বন্ধু কে? জুহাইর ইজ মাই বেস্ট ফ্রেন্ড। জুহাইর আমার সবচেয়ে ভালো বন্ধু। তুমি তোমার বন্ধুর নাম উল্লেখ করবে।